আসসালামু আলাইকুম সবাইকে। একেবারে অর্ধবার্ষিকের সিজন চলতেছে। সো তোমার সামনে এক ব্যাচ শুধুমাত্র এসএসসি ২৭ বাদে সবারই অর্ধবার্ষিক পরীক্ষা। আমি আজকে তোমাদেরকে বলবো অর্ধবার্ষিকে কোপ দিতে হলে আমাদের ক্যাপ অর্থাৎ কমপ্লিট একাডেমিক প্রোগ্রামগুলো থেকে তুমি কিভাবে হেল্পড হবা, কিভাবে তুমি সুবিধা নিবা। আমাদের অর্ধবার্ষিকের জন্য অর্ধবার্ষিক স্পেশাল যে লাইভ ক্লাস সেটা কিন্তু কমপ্লিট হবে ভেরি সুন। ইনশাল্লাহ খুব দ্রুতই তুমি লাইভ ক্লাসের রুটিন পাবা। সেই লাইভ ক্লাসগুলো কমপ্লিট হবে আমাদের ইউটিউব চ্যানেলেই। ওকে, যেখান থেকে হয়তো তুমি ভিডিওটা দেখতেছো। এছাড়া যারা একেবারে শুরু থেকে পড়াশোনা করতেছো তাদেরকে কি কি কাজ কমপ্লিট করলে, এবং আমি তোমাকে আজকে টোটাল ফ্লোটা আর কি দেখাতে চলেছি যে টোটাল ফ্লো এর ভিতরে তুমি কিভাবে কিভাবে করলে খুব ভালো মতন একটা আউটপুট পাবা। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমি ফার্স্ট অফ অল শুরু করি। আমাদের ক্যাপ মানে হচ্ছে কমপ্লিট একাডেমিক যে প্রোগ্রাম, এটা আমাদের ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10 সকলের জন্যই রয়েছে। তো যে যেই ব্যাচেরই মানুষ হও না কেন, কিভাবে তুমি এই জিনিসটা থেকে উপকার বয়ে নিয়ে আসতে পারবা আমি তোমাকে সেটাই দেখাবো। কন্টেন্ট ফ্লো ধরে রাখা এটা হচ্ছে সব থেকে জরুরি একটা জিনিস। আমি তোমাকে বারবার করে বলেছি কিছু জিনিসপাতি, সেটা হচ্ছে কন্টেন্ট ফ্লো ধরে রাখার মানে হচ্ছে ধরে নাও দাগানো বই কোথায় পাবা? প্রোগ্রামে দেওয়া আছে, মানে এটা আমরা এই অনুযায়ী সাজাইছি। দাগানো বই একবার রিডিং, যা তুমি একেবারে নতুন পড়তেছো, যা তোমার জন্য ইনকমপ্লিট, দাগানো বই একটা রিডিং তোমাকে দিতে হবে। ওকে, দাগানো বই রিডিং করার পরেই তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে নোট সহ ক্লাসটা করা। নোট সহ যদি তুমি ক্লাসটা করো এবং ক্লাসটা যদি বুঝো তাহলে তোমার জন্য কিন্তু মোরাললেস ডান। এরপরে তুমি চিট শিট বলো, হ্যাঁ, অথবা তোমার কাছে যে মাস্টার বুকের অফলাইন কপি আছে অথবা অনলাইন কপি দেওয়া আছে, যেটাই বলো না কেন সেখান থেকে তোমাকে করতে হবে হচ্ছে প্র্যাকটিস। যা তুমি পড়ছো সেটা তুমি উত্তর করতে পারতেছো কিনা। এরপরে সেখানেই যুক্ত করে দেওয়া আছে হচ্ছে এক্সাম, ওই এক্সামগুলা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এরপরে যে কাজটা করতে পারো, এক্সাম অ্যাটেন্ডের পরে তুমি বুঝতে পারবা তোমার ঝামেলা হচ্ছে কোথায়, তখন তোমাকে সেটা রিভিশন করতে হবে। এখন আমি যে অংশটা মার্ক করে দিচ্ছি, এই মার্ক করা দুইটা জায়গা মাস্ট কমপ্লিট করতেই হবে। এই মার্ক করা দুই জায়গা মাস্ট কমপ্লিট করতেই হবে, এখানে আসলে কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যান্যগুলা কিছুটা শিথিল আকারে হইতে পারো। এখন প্রত্যেকটা জিনিস আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত করে দেওয়া। যেমন আমি তোমাকে সিম্পল দেখাই, চলো আমি আজকে এই ট্যুর দেওয়াবো বলেই হচ্ছে যে নিয়ে আসছি। ধরো এটা ক্লাস 8-এরটাতে আছি, আমরা একটু 9-10-এর ভিতরে ঢুকি। তুমি ডিরেক্ট লিঙ্ক তোমার ক্লাস অনুযায়ী তুমি তোমার লিঙ্ক নিচে পেয়ে যাবা। ধরো হচ্ছে আমি 28-এরটাতে ঢুকলাম। আচ্ছা, আমি আগে তোমার সামনেই ধরো মনে করো না, আমি আমাদের যে লগ ইনটা আছে, সরি আমি আগে থেকে লগ ইন করে থাকলে বোধহয় পেরে যেতাম খুব ভালো মতন। ঠিক আছে, ওকে ওকে, তো তোমরা আবার দেখে নিও না, হ্যাঁ? আচ্ছা থামো, এ তো তোমাদের জন্য একটা ইও থাকলো যে কেউ আমার হচ্ছে যে পাসওয়ার্ড দেখতে পাও কিনা দেখো। আচ্ছা যাই হোক, দেখছো এটা কিন্তু আমারই আইডি। যাই হোক, মজা করলাম তোমাদের সাথে। যাই হোক, আসো, যেটা বলতেছিলাম যে তুমি যাবা হচ্ছে আমাদের এসএসসি প্রস্তুতির ভিতরে, একাডেমিক টু অ্যাডমিশনের ভিতরে যাবা। এরপরে এই যে আমরা কন্টিনিউ কোর্স করব। তুমি যদি কোর্স কন্টিনিউ করতে চলে আসো তাহলে দেখো রুটিন দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এগুলো সব দেওয়া, ওকে, নো প্রবলেম। ডেমো ক্লাস আমরা ঢুকবো না, আমরা কেমিস্ট্রি শুরু করতে চলেছি। কেমিস্ট্রির মধ্যে একাডেমিক ক্লাস আমি জানি আমাদের 4 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত তোমার হাফ ইয়ারলির ভিতরে আছে। তোমার তো অর্ধবার্ষিকী কোপ দিতে হবে, 4 নাম্বার চ্যাপ্টারটার পড়াশোনা আমাকে করতে হবে। 4 নাম্বার চ্যাপ্টারের কিন্তু ডিরেক্ট যেই কি বলে ডিরেক্ট যে ক্লাসটা, সেটা কিন্তু ক্লাস তুমি আবার এখানেও পেয়ে যাবা, বুঝছো? যেমন যদি আমি তোমাকে এখানে বলি, সেটা হচ্ছে ইনফিনিটি স্কুল। এই যে ইনফিনিটি স্কুলের ভিতরে যদি ঢোকো তাহলে 4 নাম্বার চ্যাপ্টারেরই প্লে লিস্টের ভিতরে আসো। প্লে লিস্টের মধ্যে গেলে কেমিস্ট্রি আলটিমেট অনশট 26, 27, 28 সবার জন্য। ধরো আমি এখানে 4 নাম্বার চ্যাপ্টারের যে অনশট সেটা তোমাকে দেখাতে চলেছি। এই থামো বাবা, কথা বলো না, কথা বলিস না। আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টারটা কোথায়? পর্যায় সারণী চ্যাপ্টারটা যে অনশটটা সেটা ধরো ওপেন করছি। দেখো এটা হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টারের অনশট। পুরো অনশটটা এখানে দেওয়া, আর ওইটার ডিটেলস ক্লাসটা ওইখানে দেওয়া। ডিটেলস ক্লাসটা আসলে কোথায় দেওয়া? এই যে এখানে দেওয়া। তো অনশটও তুমি পাইলা, তুমি ডিটেলসও পাইলা, তোমাকে কমপ্লিট করতে হবে যেখান থেকে প্রয়োজন তোমার বেশি সেখান থেকে। এখানে ডিটেলসে বুঝানো। আচ্ছা, এরপরে সেটা চিটশিটে যাবা, প্র্যাকটিস করার জন্য তো চিটশিট লাগবে। এই যে ধরো আমি এখানে ভিউ যদি দিয়ে দেই তাহলে ডিরেক্ট চলে আসতেছে হচ্ছে এই যে চিটশিটটা 4 নাম্বার চ্যাপ্টারের। তুমি নোট সহ ওই ক্লাসটা কমপ্লিট করলা, চিটশিট। এখন তোমার কাছে চিন্তা হতে পারে ভাই আমার তো দাগানো বোর্ড বইটা পড়তে হইতো। চলো তো দেখি তোমাকে আমি দাগানো বোর্ড বইটা একটু পড়তে হেল্প করতে পারি কিনা। দাগানো বোর্ড বইটা পড়তে আমি একটু হেল্প করতে পারি কি না। কোর্স কন্টেন্টের ভিতরে যদি ঢোকো, আচ্ছা তাহলে ম্যাটেরিয়ালসের ভিতরে ঢোকো। হ্যাঁ, এই যে দেখে নাও এখানে দাগানো বই আছে। দাগানো বোর্ড বইয়ের এখানে যদি তুমি ভিউ দাও তাহলেই তোমার দাগানো বোর্ড বই চলে যাবে। আমি এটার ভিউ দিব না, কারণ এটার ভিউ দিলে তোমাকে এখানকার লিঙ্ক সহ দেখাই দিবে।
যে লিঙ্কটাতে তুমি কিন্তু ঢুকে যেতে পারো। ওকে, তো যাই হোক, যেহেতু এটা পেইড ব্যাচের মানুষজন, তাদের সাথে আসলে আমি করবো না, কি বলে, এমন কোনো অসঙ্গতি প্রকাশ করে এমন কোনো কাজ করবো না। যাই হোক, বুঝতে পারছো আশা করি দাগানো বোর্ড বইয়ের হিসাবটা। এখানে দিলেই কিন্তু ওখান থেকে তুমি দাগানো বোর্ড বই পেয়ে যাবা। ফার্স্ট স্টেপ হইলো, এরপরে নোট সহ ক্লাস কমপ্লিট করলা, এরপরে চিটশিট থেকে প্র্যাকটিস। এই যে তোমার চিটশিট, এই চিটশিট থেকে প্র্যাকটিস। এই চিটশিট আমাদের ফ্রিতেও দেওয়া আছে মানুষজনকে, তো সমস্যা নাই। আবার পেইড ব্যাচেরগুলো একটু বেশি প্রিমিয়াম। এই দেখো, এখানে এসকিউ, এমসিকিউ সব যুক্ত করে দেওয়া, এটাই হচ্ছে সেই চিটশিটের মর্মার্থ। ওকে, ডান। এরপরে তোমাকে যেটাতে আমি বলতেছিলাম, চিটশিট আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে চলে যাবা হচ্ছে তুমি তোমার দাগানো বোর্ড বই, চিটশিট নিলা। এরপরের কাজটা কি ছিল বলো তো? প্র্যাকটিস হইলো। প্র্যাকটিস করার কিন্তু আরেকটা জিনিস থেকে গেল। প্র্যাকটিস করার কি, যে দেখো এসএসসি সাজেশন ইবুক, সাজেশন ইবুক থেকে তুমি যে কাজটা করতে পারো, ধরো তোমার ইনকমপ্লিট, এই যে রুটিন করে সবটা পড়া, ধরে নিলাম তোমার ইনকমপ্লিট পোর্শন অনেক বেশি, ইনকমপ্লিট অংশ অনেক বেশি, ইনকমপ্লিট যেটা তোমাকে কমপ্লিট করতে হবে, সবগুলোরই 3-4টা করে ইনকমপ্লিট হয়ে আছে। আমি বলবো যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না পড়ে এক চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ পড়া, সবগুলা চ্যাপ্টারই পড়ো, গুরুত্বপূর্ণ অংশগুলো পড়া। গুরুত্বপূর্ণ অংশ কোনটা তুমি কিভাবে বুঝবা? এই যে তুমি যদি এইখানে চলে যাও, আমাদের এই যে প্রোগ্রামের এসএসসি সাজেশন ইবুক, সাজেশন উইথ সলিউশন, এই সাজেশনের ভিতরে যদি ঢুকো, তারপরে দেখো এই যে সাজেশনের ভিতরে ঢুকলে তোমাকে সাজেশন দিয়ে দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে সাজেশন, বুঝছো, এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ অংশ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ কি, নিম গাছ এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ কি, এটা বলে দেওয়া আছে। বুঝতেছো? সবটা বলে দেওয়া আছে। তোমাকে জাস্ট যে কাজটা করতে হবে, এখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। বুঝছো? আচ্ছা, তো যেটা বললাম, তাহলে প্র্যাকটিস করার জন্য ওইটা একটা গেল। আবার প্র্যাকটিস করার জন্য আমাদের কম্বাইন্ড যে মাস্টার বুক, এই যে মাস্টার বুক, ধরো এই মাস্টার বুকও তুমি প্র্যাকটিস করতে পারো। তুমি চিট শিটের সাথে সাথে আরেকটু বেশি প্র্যাকটিস করতে যাচ্ছ লেটসে, তাহলে মাস্টার বুক থেকে প্র্যাকটিস করতে পারো। এই যে এখানে মাস্টার বুকের সব প্র্যাকটিস করার জিনিসপাতি দেওয়া, সব জিনিসপাতি দেওয়া, এক মলারের ভিতরে তোমার সব কিছু। বোঝা যাচ্ছে না? এমন। ওকে, গেল। তার মানে তুমি বুঝছো আশা করি, এই যে বই পড়া থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সব ডান। আশা করি বুঝা গেছে। এরপরের ধাপটা কি ছিল? এক্সাম অ্যাটেন্ড করা। তো আমাকে তো এবার তাহলে এক্সাম দিতে হবে কিছু। এক্সাম কোথায় পাবো? এই যে এক্সামে চলে গেছি আমি, কেমিস্ট্রি। আমি হচ্ছে পর্যায় সারণীর এক্সাম দিব, টেস্ট নাম্বার 1। আমাকে টেস্টটা দিতে হবে এখন, স্টার্ট এক্সাম। যদি দেই, চলে আসছে আমার কুইক এক্সাম। বুঝছো? লগ ইন করতে হবে। আমি যদি স্টার্ট এক্সাম দেই, এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। টোটাল কোয়েশ্চেন 30টা, কোয়েশ্চেন টাইপ এমসিকিউ, এক্সাম টাইম 25 মিনিট, পার কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1 এবং নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। বোঝা যাচ্ছে? এই যে এই ধাপটা, মানে তুমি একটা জায়গার ভিতরে তোমার A to Z সবই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারতেছো। আমি তোমাকে এটাই বুঝাচ্ছি যে আমরা আসলে জিনিসটাকে ডিজাইন করছি কিভাবে, এবং তুমি কি আসলে এভাবে ইউটিলাইজ করতেছো কিনা। আমাদের পেইড ব্যাচের মানুষজনদের জন্য এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ওকে, তো এই যে এক্সাম তুমি অ্যাটেন্ড করলা, এক্সাম দিয়ে তুমি দেখে নিতে পারলা যে এক্সামের ভিতরে তোমার প্রবলেমটা হচ্ছে কোথা থেকে, তাই না? এরপরে এক্সাম অ্যাটেন্ড করার পরে রিভিশন। এই রিভিশনটা তুমি কোথায় থেকে করবা বলো তো? ইওর নোট, তোমার নোটস, যেটা তোমার যে নোটস, এই তোমার নোটস থেকে মেইনলি এই রিভিশনটুকু কমপ্লিট করবা। ডান। এই ছিল হচ্ছে তোমার ধাপ। বুঝা গেছে? আমি কিন্তু একেবারে ক্লাস থেকে শুরু করে, ক্লাসের অনশট, ক্লাসের ফুল ডিটেল ক্লাস, সেখান থেকে শুরু করে তোমার ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা ধরে 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 দেখাই দিলাম। তুমি এক্সামের আগের রাতে কোনটা পড়ে যাবা? এই যে তোমার নোট এবং এই যে হচ্ছে চিট শিট, এটা পড়ে যাবা। সব থেকে কম্প্যাক্ট ওয়েতে তোমার রিভিশন দেওয়ার মোস্ট ইফেক্টিভ উপায়, সেটা থেকে পড়ে যাবা। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে এই যে এখানে বলে দিছি যে রিভিশন করা। এই রিভিশনটা হচ্ছে আসলে সার্কুলার রিভিশন, মানে সাইক্লিক আসলে যাকে বলি। সাইক্লিক কেন বলতেছি? ভাই একটা জিনিস শোন, তুই জাস্ট ওটা রিভিশন করে রেখে দিলেই তুই 1 সপ্তাহ পরে ভুলে যাবি, এটাই নিয়ম। কারণ তোকে অনেকগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন জিনিসপাতি পড়তে হচ্ছে। তোমার জন্য করণীয় কি থাকবে? সাইক্লিক রিভিশনের পাশাপাশি একটা দিন, লেটস সে এটা আমার জন্য ছিল হচ্ছে ফ্রাইডেতে আমি যে কাজটা করতাম, হিউজ পরিমাণে এক্সাম অ্যাটেন্ড করতাম। এই অনলাইন এক্সামগুলো যতগুলো পারতাম, তখন আমাদের সময় ইডু হাইভ নামে একটা জিনিস ছিল, পলির ভিতরে এক্সাম অ্যাটেন্ড করা যেত। তো এই যে এক্সাম অ্যাটেন্ড করতাম, এবং এক্সাম অ্যাটেন্ড করার পাশাপাশি আমি পুরো সপ্তাহে যা পড়ছি তার ভিতরে সুন্দর মতন চোখ বুলাতাম। চোখ বুলানো, জাস্ট চোখ বুলানো মানেই হচ্ছে, চিন্তা করতে পারো যে তুমি অ্যাটলিস্ট পুরাটাকে হচ্ছে আবার একটা নখদর্পণে নিলা, পুরোটাকে আবার একটা দখলে নিলা। তো এই চোখ বুলানোটাও তোমার জন্য দরকার, পুরো সপ্তাহে যা যা পড়ছো। কথা ক্লিয়ার হয়েছে? বুঝাইতে পারছি? তো তুমি আমাদের এই ক্যাপ থেকে, এটা যে কোনো, এই যে যেই সার্কেলটা আমি তোমাকে দেখালাম, এই প্রত্যেকটা সার্কেল প্রত্যেকটা বিষয়ের জন্য করে দেওয়া আছে, মানে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা ক্লাসের জন্য। চিট শিট যে জিনিসটা, এটা জাস্ট আমাদের সায়েন্স এবং ম্যাথ এই সাবজেক্টগুলোতে বেশি গুরুত্বপূর্ণ আকারে দেওয়া আছে। যেখানে এই জিনিসটা নাই, সেখানে তোমাকে মাস্টার বুকটাতে যেতে হবে। কোথায় যাবা? মাস্টার বুক। যাদের কাছে মাস্টার বুক অফলাইন কপি পড়তে যেয়ে সমস্যা মনে হয়, অনলাইন কপি পড়ো, কোনো সমস্যা নেই। আবার কেউ অনলাইন কপি পড়তে যেই মনে হয় প্যারা খায়, অফলাইন কপি পড়ো, কোনো সমস্যা নেই।
চিটশিট দিয়ে দেওয়া আছে, মাস্টার বুকও দিয়ে দেওয়া আছে। তো একটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এজন্যই বলা হচ্ছে যে তোমার একাডেমিক পড়াশোনার জন্য হাফ ইয়ারলি পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, যেটাই হোক না কেন, আর অন্য কোনো জায়গা থেকে কোনো সিঙ্গেল কোনো হেল্প লাগবে না। তুমি যদি এখান থেকে নিজে পড়তে পারো, নিজেকে যদি টেবিল চেয়ারে বসাইতে পারো, নিজের ডিস্ট্রাকশন কন্ট্রোল করে যদি পড়তে পারো, তোমার কোনো সিঙ্গেল টিউশন, ব্যাচ, কোচিং কিচ্ছু লাগবে না। স্কুলে ক্লাস করবা, অনলাইনে হলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে, সেটা করবা। এখানে এসে সকল নোটিফিকেশন অফ করে জাস্ট রেকর্ডেড ক্লাসগুলোকে কমপ্লিট করবা নিজের নোটস। আর আমরা তো রেগুলার তোমাকে মনে করানোর জন্য উপস্থিত হবই সামনে। তো ক্যাপ থেকে তুমি তোমার অর্ধবার্ষিকে কোপ দিতে পারবা সম্পূর্ণরূপে। কিভাবে কোপ দিবা তার একটা A to Z ডিটেলস বলে দিছি। তো তোমরা যারা যুক্ত আছো তারা এরকমভাবে আজকে এখন থেকে শুরু করো। যারা যুক্ত নাও তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো, ডেমো ক্লাস যে নিজে দেখো। ডেমো ক্লাস ফ্রি করে দেওয়া আছে। অনেকে বলে যে আমরা আমাদের প্রোগ্রামে ডেমো ক্লাস নাকি ফ্রি করি। কেন ফ্রি করবো না? আমার নিজের নেওয়া ক্লাস তুমি যে দেখো, আমার নিজের নেওয়া ক্লাস ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে, তুমি দেখো, দেখতেই পারবা। তুমি সেখান থেকে তার মানে তুমি নিজে বুঝতেছো কিনা সেটা যাচাই করো। আমি মানি না আমি সব থেকে ভালো পড়াই, বাট বিলিভ মি, সব থেকে ভালো পড়ানো মানুষজনই যে সব থেকে ভালো বুঝাতে পারবেন এমনটা না। টিচার স্টুডেন্টের একটা সিনক্রোনাইজেশন হওয়া লাগে। তোমার যদি আমার ব্যক্তিত্ব পছন্দ হয় তাহলে দেখা যাবে ঠিকই তুমি আমাদেরকে চুজ করতেছো। জিনিসটা আসলে এইখানে। তো তোমার যদি আমার কথা, আমার আইডিওলজি এই সকল জিনিসপাতির সাথে যায়, তার মানে অবশ্যই তুমি আমার সাথে যুক্ত হবা। হিয়ার ইজ দ্য থিং, এটাই সব থেকে জরুরি। আশা করি বুঝাইতে পারছি। সবাই অনেক অনেক ভালো থাকো। অর্ধবার্ষিকের একটা সেরা প্রস্তুতি নাও। যা সময় গেছে যাক, সামনের সময়টুকুকে প্রপার ইউটিলাইজ করো, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল হবে একসাথে। আর যারা কোনো কোয়েশ্চিনে ভুগতেছো বা কোনো প্রবলেম ফেস করতেছো, ডু কমেন্ট, এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি নিজে দেখবো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।